2026-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত সন্দেশখালীতে বড়সড় ধাক্কা খেল বিজেপি। স্বাধীনতার পর এই প্রথম কোনো আদিবাসী মহিলাকে প্রার্থী করায় এবং সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর লড়াইকে সমর্থন জানিয়ে বিজেপির 50 জন নেতা ও কর্মী তৃণমূলে যোগদান করলেন। ধামাখালীতে তৃণমূলের দলীয় কার্যালয়ের সন্দেশখালীর 2 নম্বর ব্লকের সভাপতি দিলীপ মল্লিক ও সুকুমার মাহাতোর উপস্থিতিতে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরের নাম লেখালেন দিলীপ সর্দার, ভোলানাথ গিরি সহ 50 জন সক্রিয় কর্মী। 2024-এর লোকসভা নির্বাচনে এই এলাকায় তৃণমূল প্রায় 8,000 ভোটে পিছিয়ে ছিল। তবে বিধানসভা ভোটের আগে এই দলবদলকে বড় সাফল্য হিসেবে দেখছেন শাসক শিবির। উন্নয়নের ধারা বজায় রাখা এবং আদিবাসী সমাজের অধিকার রক্ষার তাগিদেই এই দলবদল বলে দাবি করেছেন প্রাক্তন বিজেপি কর্মীরা। এর ফলে সন্দেশখালীতে তৃণমূলের শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করেছেন স্থানীয় নেতৃত্ব। দেখা যাচ্ছে বারংবার বিজেপি কর্মী সমর্থকরা নেতৃত্বরা তারা আপনাদের তৃণমূল দলে যোগ দিচ্ছে, সেখানে এবার 2026 কেমন রেজাল্ট হবে বলে আপনারা আশা করছেন? জয় সুনিশ্চিত সন্দেশখালী, সেটা সময়ের অপেক্ষা। 29 তারিখ মানুষ যাবে, ভোট দেবে, তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে ঝর্ণা সর্দারকে জেতাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে সন্দেশখালী, এটা নিশ্চিত। আমরা এটা বলতে পারি যে আদিবাসী সংগঠন আমাদের 2024 সালে যে ঘটনাকে কেন্দ্র করে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই আদিবাসী সংগঠন মূলতই মুখ ফিরিয়ে নিয়েছিল, যার জন্য আমাদের এই 8,000 ডিভিশন ছিল। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখছেন সেই আদিবাসী সংগঠনের অখিল ভারতীয় বিকাশ পরিষদের সেক্রেটারি সন্দেশখালী থানা এলাকা, মানে এই বিধানসভা এলাকায় তিনি জয়েন করছেন। তিনি এটা বিশ্বাস করেন যে বাংলায় একমাত্র আদিবাসীদের নিরাপত্তা, তাদের শান্তি, তাদের উন্নয়ন, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 2026-এর এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে সন্দেশখালী বিধানসভাকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ঝর্ণা সর্দারকে জেতানোর প্রশ্নে সেই আদিবাসী সংগঠনের, বিশেষ করে এই বিধানসভা এলাকার যে 5 জন দায়িত্ব নিয়ে কাজ করেন এলাকায়, দিলীপ সর্দার, ভোলানাথ গিরি, বাবলু সর্দার থেকে শুরু করে সুশান্ত সর্দার, এরা তাদের সংগঠন নিচের তলা পর্যন্ত প্রায় 100 জন যারা দায়িত্ব নিয়ে কাজ করেন, এদের সঙ্গে থেকে সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেসকে মজবুত করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে, ঝর্ণা সর্দারকে জেতানোর শপথ নিয়ে আজকের দিনে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। ঠিক আছে, আপনার নাম? দিলীপ মল্লিক, সভাপতি, সন্দেশখালী 2 ব্লক তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আপনি কেন জয়েন করছেন? আজকে তৃণমূলে কেন জয়েন করছেন? তৃণমূলে জয়েন করার কারণ হলো যে আমরা যে সমস্যা ছিল সেই সমস্যা কিছু কিছু মিটতে চলেছে অবশ্য। আর আমরা সাধারণত আদিবাসীদের যে সমস্ত সমস্যা ছিল অনেকটা মিটেছে। তো এখন যেটা হলো সেটা হলো যে প্রার্থী দেখছি আমাদের মহিলা প্রার্থী হয়েছে। এই মহিলা প্রার্থী মানে প্রথম থেকে সন্দেশখালীতে যারা দাঁড়িয়েছে সব ছেলে প্রার্থী। মহিলা প্রার্থীকে প্রিয়রিটি দিয়ে বা মায়ের সম্মান বা সারনা যে আমাদের আদিবাসী মা আছে তাকে সম্মান জানিয়ে আমাদের এই মহিলা মানে প্রার্থী, একে সম্মান জানিয়ে আমরা এই প্রার্থীর পিছনে যাতে জয়ী হয় এবং এটা সন্দেশের রেকর্ড হয়, সেই জন্য আমরা আদিবাসীদের তরফ থেকে এটা
মানে প্রতিজ্ঞাবদ্ধ। কেন সন্দেশখালী আন্দোলনে কি নারী শক্তি যেটা হয়েছিল সেটাকে আপনি মান্যতা দিচ্ছেন যে একজন নারী শক্তিকে তৃণমূল প্রার্থী করেছেন যেটা বললেন? না সেটা ঠিক আছে, কিন্তু আমাদের আদিবাসী মেয়ে এ পর্যন্ত দাঁড়ায়নি, কোনো দল মানে তাকে কোনোভাবে মানে তাকে মান্যতা দেয়নি। এবারে যাতে স্বাধীনতা, এবারে যাতে আমাদের এই প্রার্থী, যেহেতু মমতা ব্যানার্জির প্রার্থী, সেহেতু এই প্রার্থী যাতে এখান থেকে জয়ী হয়, সেই জন্য আমাদের ঘরের মায়েদের সবাইকে আমরা বলবো যে এই প্রার্থীকে সাপোর্ট করতে। তৃণমূলের যে নেতৃত্ব বললে আপনারা তৃণমূল দলের যে উন্নয়ন সেই উন্নয়নের সামিল হওয়ার জন্য আপনারা যোগ দিলেন, কিন্তু আপনি বলছেন অন্যভাবে। উন্নয়ন তো হচ্ছেই, বলেন, উন্নয়ন হচ্ছেই। আমরা সারনা কোডের ব্যাপারে, যেটা আদিবাসীদের একটা ধর্মীয় কোড আছে, সেই কোডের ব্যাপারে দিদি কিন্তু অলরেডি দিল্লিতে লিখেছেন 2 বার, কিন্তু সারনা কোড এবং আরো অনেক স্টেট লিখেছে, কিন্তু সেখানে কিন্তু সেই ফাইল দিল্লিতে অমিত শাহের দপ্তরে আটকে আছে, সেখান থেকে সেন্সাস দপ্তরে পাঠিয়েছে। এটা একটা তারা মানে খেলছে যাতে ডিলেই করতে পারে। অলরেডি মোহন ভাগবত বলেছে যে আদিবাসী এবং সনাতনী এক নাকি, যদি এক হয় তাহলে আদিবাসী ধর্মীয় কোডটা এরা পাবে না, কখনোই পাবে না, যত আন্দোলন করুক। আমি যেটা দেখেছি, আমার কাছে রেকর্ড আছে, অন রেকর্ডে আমি কথা বলছি যে এই কোডটা যাতে দেয়, সেই জন্য আমাদের শুধু সন্দেশখালী নয়, সারা পশ্চিমবাংলায় যারা আদিবাসী মানুষ আছে সারনা কোডের ব্যাপারে যাতে দ্রুত দেয়, সেই জন্য সবাইকে এইখানটা মানে এই তৃণমূলকে ভোট দেওয়ার দরকার আছে। না, আমাকে কোনো, আমি নিজের স্বেচ্ছায়। স্বাধীনতার পরে কি কোনো মহিলা স্বাধীনতার পরে আমাদের সন্দেশখালীতে এই মহিলা প্রার্থী হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক। নির্বাচনী প্রচার তুঙ্গে উঠলেও বিভ্রান্ত পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রার্থী।